বান্দরবানের আলীকদমে ১১ দলীয় জোটের সমর্থিত এনসিপি মনোনীত বান্দরবান ৩০০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১ ফেব্রুয়ারি রাত ৯টার সময় আলীকদম পান বাজারস্থ জেলা পরিষদ রেস্ট হাউসের সম্মেলন কক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আলীকদম উপজেলা শাখার আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এনসিপি আলীকদম উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আলী হায়দার রাব্বির সভাপতিত্বে বাংলাদেশ জামাতে ইসলামীর আলীকদম উপজেলা আমির মাসুক এলাহি এবং ৩০০ আসন বান্দরবানে ১১ দলীয় জোটের সমর্থিত ও এনসিপি মনোনীত প্রার্থী আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন উপস্থিত ছিলেন। এতে ৩০০ আসন বান্দরবানে ১১ দলীয় জোটের সমর্থিত ও এনসিপি মনোনীত প্রার্থী আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন আগামীর বান্দরবান বিনির্মাণে নিজের উন্নয়ন পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি বান্দরবান জেলা ও আলীকদম উপজেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে ১৪ দফা প্রস্তাবনা উপস্থাপন করেন। আমরা যে ইলেকশনটা করছি সেটা হচ্ছে গণমুখী ইলেকশন, গণমুখী রাজনীতি, গণমানুষের রাজনীতি। গণমানুষের কাছাকাছি গিয়ে মানুষ থেকে আমরা মানুষের আকাঙ্ক্ষা, অভিপ্রায়, ইচ্ছা, সেই ইচ্ছার বহিঃপ্রকাশ আমরা দেখতে চাই। আমরা শুধু বলতে চাই না, আমরা বদলাতে চাই তাদের মধ্য দিয়ে। তো আজকে বিশেষ করে আমরা যেখানে যেখানে গিয়েছি, এখানে বেশিরভাগ যে সমস্যাটার কথা, এটা একদম খুবই কমন সমস্যা হিসেবে এই পার্বত্য এলাকায় উপনীত হয়েছে। সেটা হচ্ছে পানি সংকটের যে ব্যাপারটা সবাই বলেছেন। তো এইখানে ব্যাপারটা হচ্ছে পানি সংকট সমস্যাটা সমাধানের জন্য কিন্তু দেশে এবং দেশের বাইরে উন্নত প্রযুক্তি এবং টেকনোলজি আছে। বিশেষ করে প্রাকৃতিক ভাবে সাথে সাথে এখানকার যেই ধরনের প্রযুক্তিগুলো আপনি রিফিউজি রেসপন্স গুলোতে আপনি যদি দেখেন, সেখানে কিন্তু এর চেয়ে কঠিন অবস্থা, তারাও কিন্তু সেখানে এই সমস্যার সমাধানটা করছেন। তো আমার দীর্ঘদিন ধরে যেহেতু ইমার্জেন্সি রেসপন্সে কাজ করার অভিজ্ঞতা আছে, তো আমি মনে করি যে এই পাবলিক হেলথ সহ এই বিভিন্ন জায়গায় আমি এখানকার মানুষকে আশ্বস্ত করতে পারি। যেহেতু এখন আমাদের ১২ তারিখ ইলেকশন, এর আগে তো আসলে এইসব প্ল্যান পরিকল্পনার বাস্তবায়ন করার সুযোগ নেই। ১২ তারিখের পরবর্তী সময়গুলোতে আমি বলবো যে এইখানে আমার যত চিন্তা এবং আপনাদেরকে সাথে নিয়ে বিশেষ করে পানির সমস্যার এই সংকটটা আমরা নিরসন করব। দ্বিতীয় ব্যাপারটা এখানে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে বেশিরভাগ জায়গায় আমাদের তরুণরা এখানে দক্ষ, মেধাবী। এখান থেকে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এমন কোনো জায়গা নেই যেখানে বিভিন্ন প্রশাসনে এখানে আছেন, কিন্তু বেশিরভাগ সময় আমরা ঝরে পড়া শিক্ষার্থীদেরকে আমরা দেখতে পাই। ইন্টারমিডিয়েট পরবর্তী সময়ে আমরা দেখি যে বিশ্ববিদ্যালয় বরাবর যেতে পারে না। আবার এখানে মাদ্রাসার ধরেন পর্যাপ্ত শিক্ষক সহ যে এখানে কোয়ালিটি যে এডুকেশনটা স্ট্রাকচার আছে, বিভিন্ন জায়গায় স্ট্রাকচার আমরা দেখতে পেয়েছি, কিন্তু কোয়ালিটি যে শিক্ষা সেটা নাই। কিন্তু সীমান্তবর্তী এলাকা হিসেবে আপনার এখানে কিন্তু খুব উন্নত মানের শিক্ষা পদ্ধতি, শিক্ষা ব্যবস্থা থাকার কথা ছিল। আমরা কোন ধরনের রাজনৈতিক ইশতেহারগুলোতে যাদের রাজনীতি করছেন, মানুষকে টেনে এনে রাজনীতি করছেন, তাদের কাছে আমরা এগুলো দেখতে পাচ্ছি না। তো আমার কাছে মনে হয় যে জনগণের এখনই সময় এই প্রশ্নটা করা উচিত যে কোন ইশতেহারে, কোন মুখে জনগণের কাছে না গিয়ে জনগণের সাথেই রাজনীতিটা করবার চেষ্টা করছেন। এই বিষয়টা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তৃতীয় ব্যাপারটা, আমরা এখানে এই ব্যাপারটা অনেক থ্রেটিং, বিশেষ করে এটা যেহেতু বর্ডার ইস্যু, এই বর্ডার ইস্যুতে এটা হয়ে থাকে, কিন্তু এটা এখানে একটা এক ধরনের সিভিয়ার পর্যায়ে চলে গেছে, যে চোরাচালান সহ নানা ধরনের স্মাগলিং। তো এই ব্যাপারটা আমরা যেহেতু কোনো চোরাচালান স্মাগলের কাছ থেকে আমরা যেহেতু চাঁদাবাজি করি না, আমরা যেহেতু টাকা নিই না, তো আমাদের জায়গা থেকে কথা বলতে আমাদের কোনো অসুবিধা নাই। আমরা মনে করি বাংলাদেশে যেহেতু এটার একটা বড় কারণ হচ্ছে যে সীমান্ত এলাকা এক ধরনের সীমান্ত অর্থনৈতিক ব্যবস্থা তৈরি হয়। এটা সরকারি ভাবে নানা অর্থনৈতিক ব্যবস্থা তৈরি হয়। এখানে যেহেতু ওই ধরনের সীমান্ত অর্থনীতি তৈরি হয় নাই, সীমান্তে বর্ডার লিটারেসি তৈরি হয় নাই, যার কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটছে এক ধরনের সচেতনতা না থাকার কারণে। তা আমি মনে করি তরুণদেরকে যদি আমরা সচেতন করতে পারি, তাদের জীবন জীবিকা নির্বাহ করাইতে পারি এবং তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা। এসবের মধ্যে রয়েছে নিরাপদ পানির স্থায়ী সমাধান, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণ, চোরাচালান প্রতিরোধে কার্যকর ব্যবস্থা, প্রাকৃতিক ও কৃষি সম্পদের যথাযথ ব্যবহার, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, প্রবাসীদের নিরাপদ যাতায়াত, গণমাধ্যমের আন্তর্জাতিক সংযোগ ও সক্ষমতা বৃদ্ধি, উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, বাজেট ব্যয়ে স্বচ্ছতা, আলীকদমকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা, বান্দরবানকে আন্তর্জাতিক পর্যটন এলাকা হিসেবে উন্নয়ন এবং সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা। প্রস্তাবনা উপস্থাপন শেষে তিনি উপস্থিত গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে
বান্দরবানবাসীর সমর্থন ও সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনের শেষ পর্বে আলীকদম উপজেলা জামাতে ইসলামের আমির মাসুক এলাহি বক্তব্য রাখেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে 11 দলীয় জোটের এনসিপি মনোনীত প্রার্থী ASM সুজাউদ্দিনকে শাপলাকলি মার্কায় ভোট দেওয়ার জন্য বান্দরবান 300 আসনের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে এনসিপির নির্বাচনী গণসংযোগ ও কার্যক্রম গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারের অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, এনসিপির নেতাকর্মী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।